আজকে আমি তৈরি করছি গার্লিক রাইস। দেখুন কত সুন্দর হয়েছে আর ঝুরঝুরে হয়েছে, খেতেও খুব সুন্দর। আমার তো লোভ লেগে গেছে, এখনই যেন খেয়ে নি বাটিতে তুলে। আপনারা যদি এই রেসিপিটা একবার বানিয়ে খান, বারবার বানাতে ইচ্ছে করবেন এবং খেতেও ইচ্ছে করবে। বাড়ির লোকরাও আপনাকে এই রাইসটাই বানাতে বলবেন। দেখুন একবার হলেও আমার এই রাইসটা বানাবেন। আমি চিংড়ি মাছগুলোকে ম্যারিনেট করে রাখছি। এবারে দিচ্ছি হলুদ আর নুন দিয়ে দিয়েছি। হলুদ দিয়ে আমি এবারে ম্যারিনেট করে রাখবো কিছুক্ষণের জন্য, ঢাকা দিয়ে রাখছি এটা। এই রেসিপিটা যেহেতু আমি রসুন দিয়ে তৈরি করছি, সেই জন্য আমি রসুন প্রথমে দিয়ে দিচ্ছি, কাশ্মীরি লঙ্কা যেটাকে বলে। আর দিচ্ছি নুন, নুন দিয়ে দিচ্ছি, দিয়ে আমি থেতো করে নেব। আর সামান্য একটু তেল দিয়ে আমি আবার থেতো করে নেব। এই নোড়াটার সাহায্যে আমি থেতো করে নিচ্ছি। দেখুন রসুনগুলোকে আমি থেতো করে নিয়েছি। এইভাবে আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নিচ্ছি, একটু হলুদ দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। এবার চিংড়ি মাছগুলোকে আমি ভেজে নেব, একটু সামান্য লাল লাল করে, বেশি ভাজবো না। চিংড়ি মাছগুলো এভাবে আমি ভেজে নিচ্ছি। দেখুন আমার চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে। বেশি হালকা ভাজবো, বেশি কড়া ভাজবো না, এইভাবেই রাখবো। চিংড়ি মাছ বেশি শক্ত হয়ে যাবে, এই জন্য হালকা করে ভেজে নিচ্ছি। এবারে আমি চিংড়ি মাছগুলোকে তুলে নিচ্ছি একটা বাসনে। চিংড়ি মাছ আমার ভাজা হয়ে গেছে। এই তেলের মধ্যেই আমি রসুন থেতো করেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। ভালো করে নাড়াঘাটা করে নেব, একটু ভাজা ভাজা করে নেব ওকে, কারণ রসুনের গন্ধটা যাতে চলে যায়। এবার রসুনের গন্ধটা চলে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি ভাত দিয়ে দিচ্ছি। ভাত দিয়ে ভালো করে আমি নাড়াঘাটা করে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। দেখুন আমার ভাতগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এইবারে ভাতের মধ্যে আমি দেব নুন, নুন সামান্য দেব, আগে নুন দেওয়া আছে। এবারে দেব গোলমরিচ, অল্প একটু গোলমরিচ দিলে স্বাদ হবে, যেন গোলমরিচ দিয়ে দিচ্ছি। দেখুন চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ দিয়ে ভালো করে একটু নাড়াঘাটা করে নেব। এইভাবে নাড়িয়ে নাড়িয়ে চিংড়ি মাছ দিলে ভালো লাগবে, স্বাদও লাগবে। এবারে আমি ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। এবারে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, একটু ঝাল ঝাল হবে। এই যে আমি খাবারটা বানালাম, এই খাবারটা টিফিনেও দিতে পারবেন আপনারা। আমি টিফিনেও আজকে দেব, এই জন্য যে বানাচ্ছি। এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমার লাইক কমেন্ট করে দেবেন। এই রাইসের মধ্যে অনেক কিছু দেওয়া যায়, ডিম, আলু, গোটা গোটা করে পেঁয়াজ বা মাংসের টুকরো করে আপনারা বানাতে পারবেন, বা অনেক কিছুই দেওয়া যায়। আমি আজকে চিংড়ি মাছ দিয়েই এটা তৈরি করলাম। কি সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, একদম রসুন যেরকম দিয়েছি সেন্টটা খুব দারুণ বেরোচ্ছে। এটা বাসনে তুলে নিচ্ছি। কত সুন্দর সেন্ট বেরোচ্ছে যে আপনাকে বুঝিয়ে পারবো না। আপনারা আমার এই রেসিপিটা একবার হলেও তৈরি করবেন এবং বাচ্চাদেরকে দেবেন, খুশি হবে। বড়রা, বড় ছোট সবাই খেতে পারবে, কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। এই রাইসটা আমি বানিয়েছিলাম, আমার ছোট ছেলে অফিসে যাবে, তাই জন্য আমি এই টিফিনটা ভরে দিচ্ছি, ও অফিসে গিয়ে খাবে, এই জন্যই আমি তৈরি করেছি। আপনারাও এইভাবে তৈরি করে অফিসের জন্য দিয়ে দিতে পারবেন। অনেক ছেলে মেয়েরা কলেজে যায়, তাকেও এই টিফিন দিতে পারেন। এবার আমি টিফিনটা ভরে দিচ্ছি।